আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সেই সাথে শুরু করছে আরটিভি আয়োজিত রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে সাথে বরাবরের মতো এবং যে গল্পটি দিয়ে আমি সবসময় আয়োজন শুরু করি, কেন আমাদের এই আয়োজনটি অন্য আয়োজনের চেয়ে আলাদা, তার কারণ আমরা একটি সার্ভে করেছিলাম। সবসময় টিভি পর্দায় যে সকল শেফ কিংবা রন্ধন শিল্পীদেরকে আপনারা দেখেন তাদেরকে এখানে দেখা যায় না, বরং সেই সার্ভেতে আমরা আহ্বান করেছিলাম কিছু ট্র্যাডিশনাল রেসিপি। আমরা জমা পেয়ে যাই প্রায় কয়েক হাজার রেজিস্ট্রেশন আমাদের বিভিন্ন মাধ্যমে, অর্থাৎ টেলিভিশন, অনলাইন, ইমেইল এবং হোয়াটসঅ্যাপে। সেখান থেকে বেছে নিই সেরা 30টি রেসিপি। দর্শক, সেই রেসিপিগুলোই আপনারা দেখছেন পুরো রমজান জুড়ে। চলুন দেখে নেই আজকে রয়েছেন আমাদের সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা। প্রথমে জানতে চাই আপনার নাম এবং কোন অঞ্চল থেকে এসেছেন? আচ্ছা, আমি সাফিনা জাহান খান চৌধুরী, আমি সাতক্ষীরা থেকে এসেছি। সাতক্ষীরা, তার মানে বৃহত্তর যশোর। হ্যাঁ, আমার এলাকা কিন্তু, আমি যশোরের মেয়ে। তো কি রান্না করছেন আমাদের জন্য আজকে? আচ্ছা, আজকে আমি করব একেবারে ঝটপট গরুর মাংসের কুরমুর একটা ঝুরা, যেটা আমরা ইফতারিতে খুব মজা করে খাই। ওকে, কি কি লাগছে আপু এটার জন্য? আচ্ছা, আমাদের এটার জন্য যেহেতু গরুর মাংস, তো অবশ্যই গরুর মাংস লাগবে, তারপর বেসন লাগবে, পেঁয়াজ লাগবে, জিরা গুঁড়া লাগবে, আমাদের লাগবে লবণ, আমাদের হালকা একটু বেকিং পাউডার লাগবে, আচ্ছা আমাদের লাগবে আদা, রসুন, এবং আমাদের লাগবে শুকনো মরিচ, যেটা আমরা উপরে ছিটিয়ে দিব। আমাদের শুকনো মরিচ গুঁড়া লাগবে, ধনিয়া লাগবে এবং একটা স্পেশাল মশলা লাগবে। একদম, এবং আমরা গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি শেফস চয়েস থেকে। অবশ্যই। তো চলেন আপু শুরু করি। মেরিনেশন দরকার হচ্ছে কোনো? জি, আমরা একটু মেরিনেশন করে ইন দ্য মিন টাইম আমরা অয়েল গরম করে ওখানে আমরা কাজ শুরু করি। তো চলেন আমরা মেরিনেশনটা শুরু করি। ওকে, প্রথমে আমি গরুর মাংসগুলো দিয়ে নিলাম। আগে থেকে সিদ্ধ করে পিস করে হ্যাঁ, রাখা। এটা গরুর মাংসটা যখন আমরা সিদ্ধ করছি তখন এটার ভিতরে আমরা দিয়েছি তেজপাতা, কালো গোলমরিচ এবং হালকা একটু লবণ। এটা দিয়ে জাস্ট স্টিম করে নিয়েছি আমরা 10 মিনিটের মতো। বাহ, ঠিক আছে। তারপর আচ্ছা, এখানে আমাদের আদা বাটা যাবে 1 চা চামচ, রসুন বাটাটা একটু বেশি দেয়া যায়, এটা স্বাদের উপর নির্ভর করে, এটাও 1 চা চামচ। আমরা এখন দেবো মরিচের গুঁড়া। অবশ্যই শেফ চয়েসের মরিচের গুঁড়া, যেহেতু আমরা শেফ চয়েসের মশলা অনেক ভালো, আমরা সবাই ব্যবহার করি। এখন দিচ্ছি জিরা গুঁড়া। আচ্ছা, এখন দিব ধনিয়া গুঁড়া। এখন আমরা দিব লবণ। লবণটা যেহেতু আমরা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এই জন্য আমরা লবণটা খুব হালকা পরিমাণ দিব। এবং আমরা দিচ্ছি বেকিং পাউডার। এবং আমরা এখানে দিব কিছু গোল করে কুচানো পেঁয়াজ। জি, যেটা এখানে আমাদের বাইন্ডিং এর কাজ করবে। আমরা যেহেতু বেসন ইউজ করতেছি, তো বাইন্ডিং এর কাজটা এই পেঁয়াজটা করবে। এবং বেসন আমরা দিব এখানে 70 থেকে 80 গ্রামের মতো। এখন আমরা এটাকে মেখে নিব। যেহেতু গরুর মাংস, এটাতে প্রোটিন আছে, ভিটামিন B12 আছে। একদম আপু, যেহেতু বলছিলেন ইন দ্য মিন টাইম আমরা প্যানটা গরম করে নিব। অবশ্যই, সেটাই করছি আমি। আমরা চুলা জ্বালিয়ে দিলাম। এখন আমরা দিব প্যানে দিয়ে দিচ্ছি শেফ চয়েসের খাঁটি সরিষার তেল। আপু, আপনার সম্পর্কে জানতে চাই, রান্না বান্নার পাশাপাশি আর কি কি করেন? বাই প্রফেশন আমি শেফ। আমি ফুড অ্যান্ড বেভারেজ এবং বেকারি পেস্ট্রি দুটারই ট্রেনার। এখন লিড ট্রেনার হিসেবে কাজ করছি। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি। তো খাবার তৈরি করা একটা নেশার মতো আমার কাছে, যে এটা তৈরি করব এবং সার্ভ করব, সবাইকে খাওয়াবো, এবং আমি খুব কুইক রেসিপি তৈরি করার চেষ্টা করি। যেটা রমজানে আসলে দেখা যায় ঝটপট করে কি করা যায়, এটার জন্যই অডিয়েন্স চান। হ্যাঁ, এই জন্যই আমি আশা করব যে আমার অডিয়েন্স সবাই এটা করবে এবং শেফ চয়েসকে ভালো ভালো কমেন্টস দিবে। একদম। আচ্ছা, গরম হয়ে গেছে মনে হয় তেলটা। যেহেতু আমরা মরিচটা গোল গোল করে কেটে নিয়েছি, শুকনো মরিচটা, তো আমাদের অয়েল যেহেতু ফ্রাই হয়ে গেছে, আমরা এটাকে ফ্রাই করে নিব। এখানে এই টেকনিকটা কিন্তু আমি জানতাম না। হ্যাঁ, যদি আমরা এটা করলে কি হয়, পুরো মরিচটা পরে একসাথে উঠাইতে সুবিধা হবে এবং মরিচটা ওভার ফ্রাই হয়ে যাবে না, ফ্রাই হবে না, এবং এটার কালারটা খুব সুন্দর থাকবে, অ্যারোমাটাও খুব সুন্দর আসবে। এটা আমরা পরে ইউজ করব। অবশ্যই। এখন আমরা আমাদের মাংসটা ম্যারিনেট করে কাঙ্ক্ষিত গরুর মাংসটা আমরা দিয়ে দিচ্ছি প্যানে উইথ অনিয়ন।
অনিয়নটা একটু বড় করে কাটা যাতে মাংসের সাথে একসাথে ফ্রাই হয়। এবং এটা ফ্রাই করতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আপু খুব সুন্দর করে ফ্রাই হচ্ছে, আমি সরিষার তেলের যে স্মেলটা সেটাও পাচ্ছি। তো যেহেতু একটু সময় লাগবে এটা ফ্রাই হতে থাকুক, আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। অবশ্যই। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরটিভির পর্দায় রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। মাহা রয়েছে এবং আমার সঙ্গে আজকে রয়েছেন সাতক্ষীরার রন্ধনশিল্পী। আপু, ব্রেক থেকে ফিরলাম, আমার মনে হয় রান্না অনেকটাই হয়ে গেছে, মানে ফ্রাই যেটা একটু দেখে নেই, একটু নাড়িয়ে নিই। অবশ্যই আমরা আমরা এটা একটু নেড়ে নেড়ে কয়েকভাবে এটাকে ফ্রাইটা করব। গোল্ডেন ব্রাউন পর্যন্ত আমরা একদম ফ্রাই খুব করব। সুন্দর কালার, খুব সুন্দর স্মেল, ঝটপট তৈরি হয়ে যায়, খুব খুবই। ঝামেলা নেই। এবং এটা আমরা চাইলে যে আমরা বিফটা রেডি করে ফ্রোজেন করে রেখে দিতে একদম, পারি এবং একদম। পরে কয়েকদিন যখন আমরা পর্যন্ত। রেডি করে আমরা যখন তখন ফ্রাই করে খেতে পারি। মন যখন চাইবে বা ইফতারের আগে ঝটপট করে হ্যাঁ, আমরা হ্যাঁ। এটা ফ্রাই করে নিলাম। জি। দারুণ। আর 2-3 মিনিট। আপু, আপনাদের ওখানকার ট্র্যাডিশনাল রান্না বান্নার ব্যাপারে জানতে চাই, কি কি আমাদের- রান্না বান্না খুব বেশি প্রচলিত? ট্রেডিশনাল রান্না আমি আজকে নিয়ে আসতে চাইছিলাম চুই ঝালের ছোলা ভুনা, আচ্ছা, যেটা আচ্ছা। ইফতারিতে চলে। আচ্ছা, তারপর চুই ঝালের গরুর মাংস আছে, আমাদের গলদা চিংড়ি আছে, বাগদা চিংড়ি আছে, আমাদের পার্শে মাছের রেসিপি আছে, আমাদের কোরাল মাছের কোরমা আছে। ঠিক আছে, অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই দেখবো ইনশাল্লাহ। আপু, প্রায় বোধহয় হয়ে গেছে না? এটা কি নামিয়ে ফেলতে পারবো আমরা এখন? জি, অলমোস্ট ডান। একদম। আর কারণ এটা নামাতে নামাতে তো কালারটা আরো আসবে, তাই না? হ্যাঁ। ফ্রাই হতে থাকে যেহেতু। জি ঠিক আছে, তো আমরা আপু সার্ভিং এর দিকে চলে যাই। জি, আপু, এই যে আপনার সার্ভিং প্লেট, থ্যাংক ইউ। আপনি একটু নান আগে থেকেই নিয়ে এসেছেন। হ্যাঁ, আমার এটা এত ভালো লাগছে এখন দেখতে। আমরা ও, আচ্ছা, চুলাটা ঠিক। বন্ধ করে দিই। প্লিজ চুলাটা বন্ধ করে দিচ্ছি। চটপটা কোনো কিছু খেতে চাইলে এবং থাকে না সারাদিন রোজা রেখে একটু এরকম কিছু খেলে হ্যাঁ, ভালো যেটা লাগে। সবসময় আমাদের যেহেতু ডিপ ফ্রাই আমরা এনার্জিটা সাজেস্ট বুস্ট করব হবে না প্রতিদিন খাওয়ার জন্য, কিন্তু অবশ্যই না। মাঝে মাঝে আমরা খেতে পারি। এটা যেহেতু স্টিম করে রাখা, এটা কিন্তু অয়েলটা অনেক কম নিবে। অনেক কম এটা সোক করবে। ও ওয়াও, আমরা এই ঝুরা মাংসটা নানের ভেতরে দিয়ে দিব। হুম। আচ্ছা আচ্ছা। বাকিটা আমরা এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমরা যে মরিচটা আগে থেকে রেডি করে রাখছিলাম সেটা আমরা এই যে উপরে স্প্রিংকেল করে দিব। আচ্ছা, এটা লুকটাই ডিফারেন্ট হয়ে গেল কিন্তু এটার জন্য। সো গুড আপু, খুব ভালো হয়েছে, একটা চমৎকার এবং রেসিপি শিখলাম। এটার উপরে আমরা স্পেশাল একটা চাট মশলা হালকা স্প্রিংকেল করব, যেটা স্বাদটাকে আরো বাড়াবে। আরো বাড়িয়ে দাও। এই যে রান্না করা হয়ে গেছে আমাদের সাতক্ষীরার গরুর মাংসের ঝুরা। থ্যাংক ইউ আপু। এটা খাইলেই মনে থাকবে। একদম। আজকে ইফতারে আপনার এই ইউনিক রেসিপিটা আমি ট্রাই করব। আপনার জন্য অবশ্যই। অনেক শুভকামনা, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু। দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমরা তৈরি করে ফেললাম সাতক্ষীরার বিখ্যাত গরুর মাংসের ঝুরা। আপনারা কিন্তু চাইলে আমাদের রেসিপি দেখে বাসায় তৈরি করে ফেলতে পারবেন নিজেদের ইফতারে। দর্শক, নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি এখানেই। শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন।